সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম যে দেখেন পৃথিবীতে আপনি অনেক জিনিসের অহংকার করতে পারেন, কিন্তু আপনি যদি বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান, বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী গোলাম, কুসকুসে কালো একটা মানুষ, অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলতেন, ইয়া বেলাল ইকলা মানজিল আরশি, হে বেলাল তুমি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ নবীকে জানতেন না যে বেলাল রাদিয়াল্লাহু আনহু গরীব মানুষ, থাকার কোনো জায়গা নেই, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, পরার মতো কোনো পোশাক নেই, এটা আল্লাহ নবী জানতেন। জানার পরে আল্লাহ নবী বলতেন, ইকলা মানজিল আরশি, হে বেলাল তুমি যখনই বেশি বেশি করে সিজদা করবে তখনই রব্বে কারীম তোমার পকেটগুলো ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। যখনই তুমি বেশি বেশি করে সিজদা করবে। আর আজকে কপাল পোড়া মুসলমান, আজকের কপাল পোড়া মুসলমান, যে একটা সিজদা শয়তান ইবলিস আল্লাহর আদেশকে অমান্য করেছিল। আল্লাহ বলেছেন উসজুদ লি আদম, আদমকে সিজদা কর, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস অস্বীকার করলো। ইবলিস যুক্তি দাঁড় করাইলো যে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি, আমি কেন সিজদা করব? আগুন তো ঊর্ধ্বগামী, মাটি তো নিম্নগামী, ঊর্ধ্বগামী হয়ে আমি নিম্নগামী মাটিকে কেন সিজদা করব? এই যে একটা সিজদা করে না, কয়টা সিজদা? একটা সিজদা করে না। আর আজকের কপাল পরা মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চারা যাদের শরীরে মুসলমানের রক্ত প্রবাহিত হচ্ছে, এরা দিনে রাতে কত রাকাত সালাত? 17 রাকাত সালাত। 17 দুগুণে কত হয়? কত? 34টা সিজদা আল্লাহকে করতেছে, 34টা সিজদা আল্লাহকে করতেছে না। তাহলে আপনি বলেন, আপনার জ্ঞান থেকে, আপনার বিবেক থেকে, আপনার বুদ্ধি কি বলে যদি একটা সিজদা ইবলিস আদমকে না করার কারণে এত অপমানিত লাঞ্ছিত হতে হয়, তাহলে মুসলমানের সন্তানরা দিনে রাতে 24 ঘন্টার ভিতরে 34টা সিজদা আল্লাহকে করতেছে না, তাহলে এরা কত বড় অপমানিত, এরা কত বড় লাঞ্ছিত, এরা কত বড় ইবলিস? আপনার বিবেককে আপনার বিবেককে বলেন, আপনি বিবেক উত্তর দিবে। আপনার বিবেক যদি সঠিক উত্তর না দেয়, আপনার বিবেক মরে গিয়েছে, পচে গিয়েছে, এই বিবেক রেখে কোনো লাভ নেই। বিবেক উত্তর দিতে পারবে, বিবেক বলবে এটা। আপনি কত বড় অপমানিত, কত বড় লাঞ্ছিত, কত অপমান, কত লাঞ্ছনা, কত কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। কেন আপনি আল্লাহকে সিজদা দিবেন? আল্লাহর দেওয়া সবকিছু ভোগ করতেছেন, আল্লাহর দেওয়া সব সুযোগ সুবিধা আপনি ভোগ করতেছেন, সব বাদ দেন। এই যে পানি খান, পানি কোত্থেকে ওঠে? পানি কোত্থেকে ওঠে? নিচে থেকে ওঠে না? আল্লাহ রাব্বুল আলামিন যদি পানিকে বলে, এই পানি এই উম্মতে মুহাম্মাদের জন্য তোকে আমি নিষিদ্ধ করলাম, আপনার আমার আমাদের বাপ-দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি নিচ থেকে বের করা? আছে? নেই তো। বরং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে নাফরমান, যে আল্লাহ দ্রোহী মানুষ, অমুসলিম, কোন অমুসলিমকে আল্লাহ কুটি চেপে ধরে নাই যে আমার দেওয়া রিজিক তুই আর বক্ষণ করতে পারবি, আমার দেওয়া রিজিক আর তুই খাইতে পারবি। জানেন এটা বাস্তব। এই যে মাটি দিয়ে আমরা হাঁটাহাঁটি করি, চলাচল করি, মাটির যদি জবান থাকতো, মাটি যদি কথা বলতে পারতো, তাহলে মাটি আমাদেরকে ডেকে বলতো, তুই আর আমার উপর দিয়ে চলবে না, আমার উপর দিয়ে তুই আর হাঁটাহাঁটি করবি না, তোর জন্য আমি নিষিদ্ধ, আমি তোকে নিষেধ করলাম, তুই আর আমার উপর দিয়ে চলবে না। পথ দিয়ে চলবেন, আসমান দিয়ে চলবেন, উপর দিয়ে হাঁটাহাঁটি করবেন? মাটি ছাড়া, জমিন ছাড়া হাঁটাহাঁটি করার কোনো সুযোগ আছে? যান না আপনি, নামি দামি মেডিকেলে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে যান, যায় আপনি কি বলে আইসিইউতে গিয়ে একটু চোখটা বোলান না, দেখেন একটা মানুষ বাঁচার জন্য কত কাতরাচ্ছে, কত হাই হতাশ করতেছে বাঁচার জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য। সন্তানরা, তার আত্মীয় স্বজনরা তারা পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন, গ্যাস, হাওয়া, বাতাস কিনে তার শরীরে প্রবেশ করাচ্ছে। রব্বে কারীম এই যে আপনার 50 বছর বয়সে আপনি কত আল্লাহর অক্সিজেন, কত আল্লাহর হাওয়া বাতাস আপনি ভক্ষণ করতেছেন, এগুলো আপনি খাচ্ছেন, এগুলো আপনি ব্যবহার করতেছেন। রব্বে কারীম যদি আপনাকে বলে, আল্লাহ যদি আপনাকে বলে যে 50 বছর জীবনে তুই আমার যত অক্সিজেন ব্যবহার করেছিস এগুলোর তুই হিসাব
দে এবং এগুলো টাকা পরিশোধ কর। তাহলে পৃথিবীর এমন কোন ধনাঢ্য ব্যক্তি আছে, এমন কোন ধনী মানুষ আছে যে আল্লাহর এই হিসাব দিয়ে শেষ করতে পারবে? আল্লাহর এই ঋণ পরিশোধ করতে পারবে? পারবে না। আফসোস আমাদের জন্য, কপাল পোড়া মুসলিম আমরা, দুর্ভাগা মুসলিম আমরা, এখনো আমরা বুঝি না, এখনো আমরা এগুলা পারি না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, সময় আর আমাদের মাঝে নেই। আমরা শুধু এতটুকু বলবো যে তাকওয়া এটা গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটা যেন আমরা প্রত্যেকে যেন তাকওয়া আমরা অর্জন করতে পারি, আমরা যেন মুত্তাকি মুসলিম হয়ে, পূর্ণাঙ্গ মুসলিম হয়ে যেন আমরা কবরে যেতে পারি। রব্বে কারীম আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেটা দান করুন। আমিন।